নন এসটির নাম। আপনারা লক্ষ্য করে দেখুন, একাধারে ক্ষত্রিয় কর্মীরা এসটি হওয়ার জন্য আন্দোলন করছে, 10 দিন ধরে রেল এবং সড়ক পথ অবরোধ করছে, আর অন্যধারে প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে এসটি লিস্টে ভুরি ভুরি মাহাতো, মাহাতা, মাহান্তি এই সমস্ত টাইপের। আপনারা আশ্চর্য হয়ে গেলেন যে আদিবাসী উন্নয়নের টাকা এই ক্ষত্রিয় কর্মীরা কারা উৎসব করছে, সেই জন্য 20 লক্ষ টাকা অনুদান দিচ্ছেন। আমাদের মাথায় ঢোকে না, আদিবাসীদের মাথায় ঢোকে না যে কোন রাষ্ট্র বা কোন সরকার কিভাবে আদিবাসী উন্নয়নের টাকা 20 লক্ষ টাকা একটা নন ট্রাইবাল কমিউনিটি যখন কোন ধরনের উৎসব করে তার জন্য ব্যয় করে। আপনারা বলুন যে লফুলি বা নৈতিক ভাবে ইথিক্যালি কোন রাষ্ট্র বা সরকার আদিবাসী উন্নয়নের টাকা 1 টাকাও কি কোন নন ট্রাইবাল বা ও আদিবাসীদেরকে কি ডোনেট করতে পারেন? কিন্তু এটা হয়েছে, এবং এটা দুর্ভাগ্যজনক যে ভারতবর্ষ স্বাধীনতার 76 বছর পরে এই সমস্ত ঘটনা ঘটে চলেছে। কোন ধরনের পলিটিক্যাল দল এই বিষয় নিয়ে মুখে একটা কথাও বলতে তারা নারাজ। রাজ্য সরকার বাদ দিলাম, শাসক পক্ষ, বিরোধী পক্ষ, কোন পলিটিক্যাল পক্ষকে আপনারা দেখবেন না এই জাতীয় যে অন্যায় বা অত্যাচার এইগুলো নিয়ে কথা বলছেন। আর মেইন স্ট্রিমের মিডিয়ার কথা আমরা নাই বা বললাম, মেইন স্ট্রিমের মিডিয়া তো অলরেডি ক্ষত্রিয় কর্মীদের আদিবাসী কর্মীদের জায়গায় জায়গায় দাগিয়ে দিচ্ছেন। জোর জবরদস্তি তাদেরকে জনজাতি বলে উল্লেখ করা হচ্ছে। কিসের ভিত্তিতে তাদের জনজাতি বা আদিবাসী বলে উল্লেখ করা হচ্ছে? কিন্তু আপনারা যে কোনো ধরনের সোশ্যাল নেটওয়ার্কে যদি চোখ রাখেন, যে কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে আপনারা যদি চোখ রাখেন, দেখবেন কিছু কিছু মেইন স্ট্রিমের মিডিয়া এমনও বলছে যে সাঁওতাল, মুন্ডা, মাহালি, কোড়া, ভূমিজ এরা কিনা কর্মী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। মাথায় হাত হয়ে যাওয়া জোগাড়। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম সরকারের অনুমতিক্রমে এই সমস্ত অন্যায় এবং অত্যাচার ডেলিভারেটলি করে যাচ্ছেন। যারা আদিবাসী নয় ওনাদেরকে বিভিন্ন জনসভা থেকে বলছেন, রিয়ালি করে বলছেন কিছু কিছু মাহাতো আদিবাসী। আর এদিকে কর্মী সম্প্রদায়ের একজন এমএলএ, যিনি একজন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, উনি নিজেই বলছেন এই সোনারপুর থেকে শুরু করে আমাদের এই সুন্দরবন এলাকায় এই আমাদের ক্ষত্রিয় কর্মীরাই কোথাও বেগুয়া লিখে হলে এসটি সার্টিফিকেট পায়, কোথাও ভূমিজ লিখে হলে এসটি সার্টিফিকেট পায়, কোথাও সাঁওতাল লিখে হলে এসটি সার্টিফিকেট পায়, কোথাও মাহালি লিখে হলে এসটি সার্টিফিকেট পায়। আমাদের আন্দোলন বা আমাদের যে বিক্ষোভ এটা কোনো বিশেষ কমিউনিটির বিরুদ্ধে নয়, কিন্তু এটা দেখে আমাদের খুব হাসি পায়। এটা খুব হাস্যকর ঘটনা যে একটা কমিউনিটির কতগুলো সাবকাস্ট হতে পারে। একই সাথে ক্ষত্রিয় কুর্মী বা কুর্মী বা কুন্ডি যাদেরকে বলা হচ্ছে তারা একই সাথে সাঁওতাল, তারা একই সাথে লোধা, তারা একই সাথে মুন্ডা, তারা একই সাথে ভূমি, তারা একই সাথে কোড়া, তারা একই সাথে সব বিষ্ণু অবতার। তারা দুনিয়ার যা আছে, ওনারা জেনারেল, ওনারা ক্ষত্রিয়, ওনারা ওবিসি, ওনারা এসটি, এই দেশ কিভাবে চলছে আপনাদের মাথায় রাখতে হবে। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু দুঃখের বিষয় সমগ্র প্রশাসন, গোটা রাষ্ট্র এই গণতন্ত্রকে ভেঙে চুরে দুর্মুখ করে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছে। যাদের কাঁধে যে সকল পুলিশ প্রশাসন বা যে সকল আধিকারিকদের কাঁধে এই সংবিধানকে রক্ষা করার দায়ভার, সেই আধিকারিকরাই সংবিধানের ধার্যায়নের জন্য উঠে পড়ে যাচ্ছে। তারা জানেন না যে সুকুমার মাহাতো আদিবাসী কিনা। সুকুমার মাহাতোর জমির দলিলে স্পষ্ট ভাবে লেখা আছে ওনারা চাচা কর্মী মাহাতো। ওনার সম্পর্কের মধ্যে ওনার যে বোন, উনি হচ্ছেন পৌরসভার ইলেকশন লড়ছেন ওবিসি হয়ে, উনি নিজে চাকরি পাচ্ছেন এসসি হয়ে। তার আগে নাকি ওনারা ছিলেন
জেনারেল, ওনারা নিজেদেরকে বলেন ক্ষত্রিয়। তো একটাই লোক, একটাই পরিবার, কখনো এসসি, কখনো ওবিসি, কখনো এসটি, আবার কখনো জেনারেল, যা কিছু কি রকম মানে একটা ম্যাজিক চলছে। কেমন খেলো বিষয়। 57 দিন ধরে নাকি একজন বিশেষ হেভিওয়েট নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ প্রশাসন কখনো অতি সক্রিয় হয়ে যখন শুধুমাত্র ভিক্ষা সমাবেশের জন্য যখন রানীগঞ্জে যাচ্ছেন, আসানসোল যাচ্ছেন, কালনা যাচ্ছেন, কাঁকসা যাচ্ছেন এবং আমাদের বন্দোবস্ত যাচ্ছেন, তখন বলছেন যে ওই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী যাবে, ওই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী যাবে, তাই অনুমতি দেওয়া যাবে না। আর এইখান থেকে 20 কিলোমিটার দূরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার একদিন আগে গাঁট্রাক করে সারা রাত্রিব্যাপী অর্কেস্ট্রা হলো। পুলিশ প্রশাসন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিল। সারা রাত্রি জুড়ে আপনারা যদি লক্ষ্য করে দেখেন কি নির্মম এবং কি বর্বরোচিত আচরণ হচ্ছে। এনারা কোনো ধরনের সংবিধানের ধার ধারেন না। কিসের ধার ধারেন এবং কিসের বেস্ট অফ ইন্টারেস্টে এনারা এই সমস্ত অনৈতিক এবং মানে অসাংবিধানিক কাজকর্ম করেন, এনারাই জানেন। অত্যন্ত দুঃখের বিষয় যে স্বাধীনতা 76 বছর পরেও সাধারণ নাগরিকদের বা আদিবাসীদের এইরকম মাইক, চোঙা, টোটো, ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। কিসের জন্য? নাকি আদিবাসী নারীদের উপর অত্যাচার চালানো হয়। কোন রাজ্য? সে রাজ্যে হচ্ছে নারীকে মাতা হিসাবে পুজো করা হয়, কখনো দেবী দুর্গা হিসাবে, কখনো লক্ষ্মী হিসাবে, কখনো সরস্বতী হিসাবে, কখনো কালী হিসাবে, কখনো মনসা হিসাবে। অথচ সেই রাজ্যেই যখন নারীদের উপর অত্যাচার হয় তখন দেখা যায় যে কমিউনিটির নারীদেরকে অত্যাচার করা হচ্ছে, শুধুমাত্র সেই কমিউনিটির নারীরাই শুধু শিক্ষা করছে। আদিবাসীদের এখনো ভারতীয় হয়ে ওঠা হয়নি। অত্যন্ত দুঃখের বিষয়। সন্দেহ আছে আমাদের দেশ সামনের দিকে যাচ্ছে, আর নাকি সত্যিকারের ওই গাড়ি ট্যাগিয়ারের মতো সারে জাহাসা আচ্ছা বলতে বলতে পিছনের দিকে যাচ্ছে। আমরা কোথায় এগিয়ে চলছি? কোন দেশ? আদিবাসীরা এ দেশের আদিম নাগরিক, কাজেই দেশের মধ্যে যাই হোক না কেন তার ভুক্তভোগী বা তার ফল আমাদেরকেই ভোগ করতেই হয়। আমরা চাই যে আরো ভালো একটা রাষ্ট্র গড়ে উঠুক, যেখানে প্রত্যেকটা মানুষ সসম্মানে বাঁচবেন, যেখানে